2024 সালের জুলাই দেশের রাজপথে উত্তাল ছাত্র জনতা। ক্যাম্পাসে চলছে গণজমায়েত, মানববন্ধন, পতাকা মিছিল। তবে এ আন্দোলনের মধ্যেই কিছু ক্যাম্পাস আচরণ করছিল একদম বিপরীতভাবে, চুপচাপ, নিস্তব্ধ, পরোক্ষভাবে নিয়ন্ত্রণে। এবং সেই নিয়ন্ত্রণের সূত্র লুকিয়েছিল একটি গোপন চিঠিতে। আজকের পলিটিকা বাংলার রিপোর্টে আমরা প্রকাশ করতে চলেছি ঢাকার 3টি প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পাঠানো সরকারি লিখিত নির্দেশনার অন্তর্গত গোপন তথ্য। বিশ্বস্ত সূত্র মতে, আন্দোলনের প্রথম সপ্তাহে সরকারের তরফ থেকে বিশেষ নির্দেশনামা পাঠানো হয়েছিল 3টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এই 3টির মধ্যে একটি পাবলিক, বাকি 2টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলেও 3 জনই সরকারের উচ্চ পর্যায়ের একটি সমন্বয় টাস্ক ফোর্স থেকে একই ধাঁচের নির্দেশ পেয়েছিল। চিঠিগুলো ছিল সরকারি লেটার হেডে নয়, বরং গভর্নমেন্ট কমিউনিকেশন ইউনিট নামে একটি অনানুষ্ঠানিক সংস্থার নাম ব্যবহার করে। সিনিয়র নিরাপত্তা সমন্বয়কারী স্বাক্ষরিত ছিল চিঠিগুলো। বিষয়: ক্যাম্পাস নিরাপত্তা ও ছাত্র তৎপরতা পর্যবেক্ষণ। তারিখ 7 জুলাই 2024। মূল বক্তব্য: বর্তমান অস্থির পরিস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ঝুঁকি রয়েছে। অনুগ্রহ করে নিচের নির্দেশনাসমূহ কার্যকর করা বাধ্যতামূলক বিবেচিত হোক। 1. ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল, সভা, গণজমায়েত বন্ধে নিরাপত্তা জোরদার করতে হবে। 2. ক্লাস ও পরীক্ষার সময়সূচি হঠাৎ পরিবর্তন করে শিক্ষার্থীদের ব্যস্ত রাখা। 3. ছাত্রদের আন্দোলনে অংশ নিলে প্রাতিষ্ঠানিক আইন লঙ্ঘনের দায়ে সতর্কবার্তা প্রদান। 4. অনলাইন বা মিডিয়ায় ক্যাম্পাসের কোনো ছবি বা ঘটনা প্রকাশ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। 5. প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। 3টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিক্রিয়া ছিল ভিন্ন ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের নেতৃত্বে ক্যাম্পাসে বেশ কয়েকবার ছাত্রদের জমায়েত ভঙ্গ করা হয়েছিল। কোনো আনুষ্ঠানিক নির্দেশনার কথা অস্বীকার করা হলেও একাধিক শিক্ষক জানান ক্লাস পরীক্ষার সময়সূচি তড়িঘড়ি করে বদলে দেওয়া হয়েছিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনকারীদের তালিকা তৈরি করা হয় এবং একাধিক ক্লাসে উপস্থিতির ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়। অভিভাবকদের ফোন করে ছাত্রদের আচরণ নিয়ে সতর্কও করা হয়েছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয় আড়ালে নির্দেশনা মেনে চললেও বাইরে তারা নিরপেক্ষ অবস্থান দেখায়। ক্যাম্পাসে কোনো সভা সমাবেশ অনুমতি ছাড়া করতে দেওয়া হয়নি। প্রশাসনের ভেতরের অন্তর্দ্বন্দ্ব চললেও শেষ পর্যন্ত সরকারপন্থী অবস্থানে থাকেন ভিসি ও রেজিস্ট্রার। আন্দোলনে যোগ দিয়েছে বলে এক্সেল শিটে নাম উঠেছে শুনে ভয় পেয়ে যায়। আমাদের ডিপার্টমেন্টে নাকি 2 জনকে ওয়ার্নিং লেটার দিয়েছে, যদিও অফিসিয়ালি কিছু বলেনি। আরেক শিক্ষার্থী বলেন, ব্র্যাকের ফ্যাকাল্টি আমাদের ব্যক্তিগতভাবে বলেছিল দয়া করে বাইরে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েও না, বিশ্ববিদ্যালয়ের উপর চাপ আছে। আমরা তখনই বুঝে যাই উপর থেকে কিছু এসেছে। সূত্র বলছে এসব নির্দেশনা এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে গঠিত ক্রাইসিস কোঅর্ডিনেশন সেল থেকে। এ সেলের নেতৃত্বে ছিলেন একজন মন্ত্রী, বিশেষ সহকারী হিসেবে কাজ করতেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটি নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নীতিমালার একজন খসড়া প্রণেতা। চিঠিগুলো আনুষ্ঠানিক নথিভুক্ত করা হয়নি, কোনো বিশ্ববিদ্যালয়ই এগুলোর কপি রাখতে চায়নি। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রশাসন বলেছে, আমরা শুধু নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবে এই নির্দেশনাগুলো ছাত্রদের মৌলিক অধিকার হরণ এবং ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরির পেছনে দায়ী ছিল। ক্যাম্পাস মানেই মুক্ত চিন্তার জায়গা, কিন্তু যখন ক্যাম্পাসে প্রবেশ করে গোপন নির্দেশ, নীরবতা চাপিয়ে দেওয়া হয় চিন্তার উপর, তখন সেটি আর শিক্ষা প্রতিষ্ঠান থাকে না, হয়ে ওঠে নজরদারির ঘাঁটি। এই চিঠিগুলো কারা পাঠিয়েছিল, কারা নির্বিকার থাকলেন যখন ছাত্রদের কণ্ঠ রোধ করা হচ্ছিল? পলিটিকা বাংলাতে আমরা আছি এই প্রশ্নগুলো তুলে ধরতে। আপনার মন্তব্য জানান মন্তব্যে, আর সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি শুনবেন ইতিহাসের গোপন অধ্যায়।